বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি কাবাব। কাবাব তো সাধারণত সবাই বলে উনানেই ভালো হয়, তো আমি উনানেরও একটা স্মোকি গন্ধ থাকবে আর কাবাবও হবে। তো এইভাবে আমি একটা কাবাব বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে চলুন কীভাবে কাবাবটা বানাই তো দেখা যাক। দেখুন, কাবাব বানানোর জন্য আমি এই বোনলেস চিকেনগুলোকে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আদা আর রসুন, নিয়েছি ফ্রেশ ক্রিম আর লেবু, আর দোকানের মতন কালার হওয়ার জন্য আমি নিয়েছি এই যে কালার। এই কালারটা হচ্ছে যে বিরিয়ানিতে যে কালারটা দেওয়া হয় ভাতটাকে রং করার জন্য, সেই কালার। তো চলুন কীভাবে ম্যারিনেট করি দেখা যাক। এখন কাবাব বানানোর জন্য আমি এই যে রংটা আগেই দেখিয়ে নিয়েছি, যে এটা বিরিয়ানির ভাতটাকে রং করে সেই রং, সেই কালার। এই যে এই কালারটাকে প্রথমে একটু জল দিয়ে মিক্স করে নেবেন। দেখুন মিক্স হয়ে গেছে। এবার দেবেন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা এক বাটি আমি দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, এক বাটি দিলেও হবে। এটা যেহেতু আমি ফ্রেশ ক্রিম দিচ্ছি, তাই জন্য আমি দই ব্যবহার করব না, নাহলে দই ব্যবহার করতাম। ফ্রেশ ক্রিম দিয়েছি, দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন সব কিন্তু এমনি করে আগে থালাতে মেখে নেবেন। এবার দেবো আদা আর রসুন, যেটা দেখালাম আমি ওইটা পেস্ট করে নিয়েছি, সব এমনি করে আগে মাখিয়ে নেবেন, তারপরে মাংসটা দেবেন। দেখুন মাখানো হলো। এবার দেবো লেবুর রস, যেহেতু আমি টক দই ব্যবহার করছি না ওই জন্য দিচ্ছি লেবুর রস। যদি টক দই ব্যবহার করবে তাহলে লেবুর রস দেওয়া দরকার নেই, আর যে লেবুর রস যদি দেবে তাহলে টক দই দেবেন না, যদি টক দই দেবেন তাহলে লেবু দেবেন না। আমি ক্রিম ব্যবহার করেছি বলে লেবুটা ব্যবহার করলাম। আর ক্রিমে আগেই তো জানেন তেল থাকে, তো ওই জন্য আমি ক্রিমে তেল থাকে বলে আমি তেল ব্যবহার করছি না। ক্রিম তো এমনি তেলে। এখন মাংসগুলো আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে কোথাও কালার বেশি দেখাবে আবার কোথাও কম। ওই জন্য আমি থালার মধ্যে আগে সব কালারটাকে আর মশলাটাকে মাখিয়ে তারপরে চিকেন দিলাম। আগে চিকেনের উপরে দেবো না, চিকেনের উপরে দিলেই এক জায়গায় শুধু রঙটা হয়ে যেত, পুরো চিকেনে হতো না। দেখুন লাগছে না দোকানের মতন কালার এসছে না? এবার একে যখন আমরা করব তো এটা সুন্দর কালার আসবে। তো চলুন এটাকে আমি ঢেকে রাখবো এখন আধা ঘন্টা। যদি আরও সময় থাকে 1 ঘন্টা রাখবেন, যদি সময় না থাকে আধা ঘন্টার পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার কাবাবটা বানানোর জন্য এই যে আমি তাওয়াটাকে গরম করে নিয়েছি, আর যেহেতু আমাকে এই যে সাদা তেল নিয়েছি আর এই যে কারি পাতা, কেন আমাকে অয়েল ব্রাশ করতে হবে এতে, কিন্তু এটাতে বেশি তেল দেওয়া যাবে না, অয়েল ব্রাশ করতে হবে। তো আমার কাছে তো ব্রাশটা নেই, তো আমি গাছ থেকে টাটকা কারি পাতা এমনি করে তুলে নেবে আর এই করে ব্রাশ করে দেবে। দেখুন ব্রাশ হয়ে গেল। এবার আমি এক এক করে সাজিয়ে দেবো। এটা আমি বোনলেস চিকেন নিয়েছি। বোনলেস চিকেন নেবেন, পাতলা হাড্ডি হলে কিছু যায় আসে না, কিন্তু যাতে বড় হাড্ডি না থাকে, বড় হাড্ডি থাকলে ও সিদ্ধ হতে চায় না। দেখুন আমার এই পিঠটা হয়ে গেছে। এই যে এই পিঠটা একটু পোড়া পোড়া হবে, তো এমনি করে উল্টে দেবে, এমনি করে উল্টে দেবে।
গ্যাসটা বাড়াবেন কমাবেন আপনাদের ইচ্ছা মতন, যেমনি মনে হবে। একটু পোড়া করবেন, কাবাব মানেই পোড়া। আমাদের কাছে দেখুন উনানের ব্যবস্থা নেই, তো আমাদের এমনি করেই খেতে হয়, কিন্তু স্মোকি ফ্লেভার আনতে হবে, তাহলে দেখবেন উনানের মতন স্বাদ এই তাওয়াতেও পাবেন। সেটা আমি লাস্টে বলছি, সিক্রেট। দেখুন আমি দিয়ে দিলাম, আবারও আমি অয়েল ব্রাশ করে দেবো উপর দিয়ে, এই তলাটুকু হয়ে যাবে। দেখুন আমার এই যে পোড়া পোড়া করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এপিট ওপিট করে নিয়েছি, এবার আমি তুলে নেব। সব এক এক করে তুলে নিব, আবারও আমি দিয়ে দেবো। দেখুন আমি এই সব দিয়ে দিলাম। দেখুন আমাদের কাবাবটা রেডি। এই যে আমার সব ফ্রাই হয়ে গেছে। আর একটা যে ম্যাজিক বলছি, ম্যাজিক এই যে আমার পাশে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, ম্যাজিক মানে এইটা কাঠকয়লা। কাঠকয়লাটা আমরা কি করব, গ্যাসের উনানে ধরিয়ে নেব এর স্মোকি ফ্লেভার আনার জন্য। তার আগে এই মাঝখানটায় আমি একটা বাটি বসিয়ে নিই। ব্যাস, এবার কাঠকয়লাটাকে আমি দেখুন গ্যাসে, এই যে গ্যাস ধরিয়েছি, এর উপরে বসিয়ে দিলাম। এবার একটু জ্বলুক, তারপরে স্মোকিটা দেখাচ্ছি। কাঠকয়লাটা এই যে জ্বলে গেছে, তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে আমি এটাকে তুলে নিয়ে এই দেখুন এই বাটির মধ্যে রেখে দিলাম। এটা যেহেতু গরম আছে, এবার দিয়ে দেবো এর মধ্যে দেখুন ঘি। ঘি পড়তে এই যে স্মোকি, এই একটা বাটি দিয়ে চাপা দিয়ে দেবে। দেখুন পুরো ধোঁয়াটা কেমন হচ্ছে না? এইটাই হচ্ছে আমাদের উনান না থাকলেও আমাদের তাওয়াতে বানানো কাবাব উনানেরই স্বাদ দেবে। তো 10 মিনিট পরে ফিরে আসছি, যতক্ষণ এই ধোঁয়াটা নিচ্ছে ততক্ষণ নিই। বন্ধুরা আমার ধোঁয়াগুলো পুরো অ্যাবজর্ব করে নিয়েছে, বসে গেছে। এবার আমি ঢাকনাটা খুলবো। এই দেখুন ঢাকনাটা খুলবো, এই বাটিটা নামিয়ে দেবো। দেখুন আমার কাবাব। তাহলে দেখুন এই কাবাবটা রেডি। তো বলবেন কেমন হয়েছে, ভালো হয়েছে না? তো অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।